হ্যালো মাই ডিয়ার লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? সবাইকে আবারও পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এই সুন্দর ব্যাগটির টিউটোরিয়াল। এটি তৈরি করতে আমাদের প্রয়োজন 6 নাম্বার পৃথিবী পুঁতি ও 6 নাম্বার মুক্তা পুঁতি। এছাড়া আমাদের প্রয়োজন একটা 60 নাম্বারের রক সুতা। চলুন তাহলে শুরু করা যাক। এখানে একটা রক নিয়েছি। রকে সর্বপ্রথম আমি 2টা পৃথিবী পুঁতি ও 2টা মুক্তা পুঁতি নিয়ে ক্রস করে নিচ্ছি। মানে হচ্ছে এখানে 4-এর ফুল হবে। এখানে দেখুন একটা মুক্তা পুঁতি কমন আছে। এখন আমি একটা মুক্তা পুঁতি ডান পাশে এবং 2টা পৃথিবী পুঁতি বাম পাশে দিয়ে ক্রস করে দেব। দেখুন এখানে কিন্তু একটা পৃথিবী পুঁতি কমন পড়েছে। এখন আবার একটা পৃথিবী পুঁতি নিব এবং 2টা মুক্তা পুঁতি নিয়ে ক্রস করব। দেখুন আমাদের কিন্তু মুক্তা পুঁতির একটা লাইন হচ্ছে আর পৃথিবী পুঁতির একটা লাইন হচ্ছে। যেখানে মুক্তা পুঁতি কমন পড়বে সেখানে একটা মুক্তা পুঁতি ও 2টা পৃথিবী পুঁতি নিতে হবে, আর যেখানে পৃথিবী পুঁতি কমন পড়বে সেখানে একটা পৃথিবী পুঁতি ও 2টা মুক্তা পুঁতি নিয়ে ক্রস করতে হবে। আমি যথেষ্ট সহজভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি, আশা করি আপনারা বুঝতে পারছেন। এইভাবে টোটালে আমি 16টা ঘর তৈরি করেছি। এখন এখানে দ্বিতীয় লাইন শুরু করব। দেখুন এখানে একটা পৃথিবী পুঁতি কমন আছে। এখানে 2টা মুক্তা পুঁতি ও একটা পৃথিবী পুঁতি নিয়ে ক্রস করে দিচ্ছি। খেয়াল করে দেখুন আমি যেভাবে লাইনগুলো ক্রস করছিলাম ঠিক সেরকম ভাবেই যাচ্ছে। এখন একটা পৃথিবী ও একটা মুক্তা পুঁতি কমন আছে, তাই রকে একটা পৃথিবী পুঁতি ও একটা মুক্তা পুঁতি নিয়ে ক্রস করতে হবে। আবার এখন দেখুন একটা মুক্তা পুঁতি ও একটা পৃথিবী পুঁতি কমন আছে। এখানে আবার একটা মুক্তা পুঁতি ও একটা পৃথিবী পুঁতি নিয়ে ক্রস করতে হবে। একটু খেয়াল করলে বুঝতে পারবেন যে যেই পুঁতিটা যেই শাড়িতে আছে ওই শাড়িতে ওইভাবেই দিতে হবে। দেখুন এখন একটা মুক্তা ও একটা পৃথিবী পুঁতি কমন, তাই একটা মুক্তা ও একটা পৃথিবী পুঁতি ক্রস করতে হবে। এইভাবে পুরো লাইনটা শেষ করতে হবে। আমার 2টা লাইন শেষ হয়ে গেছে। এইভাবে আমি নিচের দিকে বাকি লাইনগুলো করে নেব। এখানে আমি টোটাল নিচে 7টা ঘর করেছি, মানে টোটালে 7টা লাইন করেছি। এক্ষেত্রে হচ্ছে লম্বায় 16 ঘর এবং নিচে 7 ঘর হয়েছে। আপনারা যদি আরো বড় করে করতে চান তাহলে নিচের দিকে বাড়িয়ে দিবেন এবং পাশের দিকেও বাড়িয়ে দিবেন। এইভাবে টোটালে আমি 2টা পার্ট করে নিয়েছি। এখন আমি এটাকে জোড়া দেব। জোড়া দেওয়ার জন্য অবশ্যই কিন্তু সমান সমান দিকটা বেছে নিতে হবে। এই যে দেখুন মিলিয়ে দেখাচ্ছি আমি যে এইভাবেই হবে। এখন এই পাশে একটা সাদা ও এই পাশে একটা পৃথিবী পুঁতি কিন্তু কমন আছে, তাই একটা পৃথিবী পুঁতি নিয়ে আবার একটা মুক্তা পুঁতি নিয়ে এভাবে ক্রস করে দিচ্ছি। এখন এই পাশ থেকে একটা পৃথিবী পুঁতি, এই পাশ থেকে একটা মুক্তা পুঁতি কমন যাচ্ছে। এই শাড়িতে একটা পৃথিবী পুঁতি নিয়ে ক্রস করে দিচ্ছি। দেখুন আমার কিন্তু ক্রস ডিজাইন হয়ে যাচ্ছে। এইভাবে আমরা পুরোটা শেষ করে নেব এবং অপোজিট পাশেও করে নেব। আমার 2 পাশে হয়ে গিয়েছে। এখন নিচের দিকে জোড়া দেব। আপনারা চাইলে এখানে এক লাইনেও জোড়া দিতে পারেন, আবার চাইলে 2 পাশ থেকে 2 ঘর এবং মাঝখান থেকে যেটা জোড়া দিয়েছি সেই 1 ঘর, টোটালে 3 ঘর নিয়ে নিচটা জোড়া দিতে পারেন।
এক্ষেত্রে ডিজাইনটা অনেক সুন্দর হবে, ব্যাগটা দেখতেও বেশ বড় এবং ভালো লাগবে, ভেতরে স্পেস থাকবে। আপনারা যদি বড় করে তৈরি করেন ব্যাগটা, তাহলে কিন্তু অবশ্যই এটা খেয়াল রাখবেন যে জোড়াটা যেন সুন্দর হয়। আমি এটাকে 3 ঘর করেই জোড়া দেব। এখানে আমি একটা রগ নিয়ে নিচ্ছি এবং কোণা থেকে 2টা পুঁতি মধ্যে দিয়ে এটাকে নিয়ে নিচ্ছি। একটু খেয়াল করে দেখুন, আমি একদম কর্নারের একটা পৃথিবী পুঁতি ও একটা মুক্তা পুঁতি কমন নিয়েছি এবং এখানে আমি 2টা পৃথিবী পুঁতি দিয়ে ক্রস করে দিচ্ছি। একটা 4 ঘর তৈরি করে নিলাম। এখন পাশ থেকে আমি আর একটা পৃথিবী পুঁতি কমন নিচ্ছি, এখানে আমি 2টা মুক্তা পুঁতি নিয়ে ক্রস করে দিচ্ছি। এখন আমাদের লাস্টের ঘরটা, এখানে আমাদের 3টা পুঁতি কমন যাবে, একটা যাবে নিচের দিক থেকে আর একটা যাবে পাশের দিক থেকে, আর এই পাশে একটা তো কমন থেকেই যাচ্ছে। এখানে একটা পৃথিবী পুঁতি নিয়ে ক্রস করে দিলেই হবে। দেখুন আমার ডিজাইনটা কিন্তু এখন পর্যন্ত সেমই আছে। এখন এই পাশ থেকে আর একটা মুক্তা পুঁতি কমন নিচ্ছি, একটা মুক্তা পুঁতি ও একটা পৃথিবী পুঁতি কমন আছে, একটা মুক্তা ও একটা পৃথিবী পুঁতি নিয়ে ক্রস করে দিচ্ছি। এবার এই পাশ থেকে আরেকটা মুক্তা পুঁতি কমন যাচ্ছে, এখানে একটা মুক্তা পুঁতি ও একটা পৃথিবী পুঁতি দিয়ে ক্রস করে দিচ্ছি। দেখুন আমার ডিজাইনটা কিন্তু এখন পর্যন্ত সেম টু সেম আছে। আপনারা যখন কাজ করবেন তখন একটু খেয়াল করে দেখলেই বুঝতে পারবেন। এইভাবে আমি পুরোটা শেষ করে নেব। আমার ব্যাগটি তৈরি হয়ে গিয়েছে। দেখুন আমি যে নিচে 3 লাইন দিয়ে যে নিচের দিকটা করেছি, এতে আমার ব্যাগের ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, আর ভেতরের জায়গাটা দেখুন অনেক বেশি হয়েছে। আশা করছি এই ব্যাগটি আপনাদের একটু হলেও ভালো লাগবে, আর যদি ভালো লাগে প্লিজ লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।